গুড মর্নিং। আচ্ছা, তাড়াতাড়ি উঠে পড়েছি। 8:30 বাজে, 8:30 12টা ভোর, মানে 8:30টার সময় উঠেছি। ফ্রেশ হলাম, এই 9:45 তো বাজবেই, 15 মিনিট তো লাগবেই বলো। চা বসিয়ে নিই, তারপরে পাউরুটি আছে, পাউরুটি খাবো। হয় ডিম টোস্ট করলে ডিম টোস্ট করব, আর না হলে বাটার চিনি দিয়ে খেতে ভালো লাগে, ওই বাটার চিনি দিয়ে খাবো। ঘোলা ঘোলা চলে আসছে, তো আমার জল নিয়ে আসি। জোটোর বিস্কিট নিয়ে এসেছি কালকে রাতে। শুধু জোটোর বিস্কিট না, আমার ঘরেও বেশ কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলোকেও নিয়ে আসা হয়েছে আর কি। এগুলো নিয়ে এসেছি। কালকে রাতে খেয়েছি ভাত, কালকে ডালের বড়া দিয়ে ভাত খেতে আমার এত ইচ্ছে করছিল। দিয়ে একটাই তো আছে, তড়িঘড়ি যদি কিছু বানাতে যাই যেটা তাড়াতাড়ি হবে, সেটাকে মুসুরির ডাল, তো সেই মুসুরির ডাল দিয়েই বড়া করেছিলাম। তো হাফ ছিল, মানে হাফ রেখে দিয়েছিলাম বাটি নিয়ে, হাফ বেটেছি, শিলনোড়াতে বেটেই বড়াটা করছি, বড়া দিয়ে ভাত খেয়েছিলাম। আমি সেইভাবে চাল নিয়েছিলাম যে রাতে আমি ভাত খাবো না, তার জন্য। তো এত খেতে ইচ্ছা করছে, আবার ভাত বসালাম। কালকে রাত্রে ঘুম আসছিল না, দুদিকে ছুটি বেঁধেছি। চুলটা বড়ই হতে চাইছে না, একটুকু বাড়েনি চুলটা, একটু করে। ভালো লাগে। 2 মাস হয়ে গেল। গ্যাস কমিয়ে দিয়েছি ওর মতো করে, বলুন নাহলে বাটি পুড়ে যাবে। একটু ঘোলাটা ঘোলাটা আসছিল। বাবু তো আমার আগেই উঠেছে, ওই যে জান্নাতে খাবার দেওয়া আছে না, সেই খাবারটা টক 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 করে আসে, আওয়াজ হয়, ওটার জন্য বাবু উঠে পড়েছে। আমার কাছে একটু আদর খেলো, হাত পা চিপলাম না, বলো যে দেখবে আমাকে চা নিয়ে আসতে, সে খাটের নিচে চলে যাবে, কেননা ওর বিস্কিট দিব যে ওকে খাওয়াবো, মেরি হঠাৎ করে চলে যাবে। আর সকালে অতটা টাইম নষ্ট করে লাভ নেই, প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করব, সেগুলো টুকটুক করে কাজ করব, আর তোমাদের সাথে গল্প শেয়ার করব, কিছু গল্প শেয়ার করবো, ঠিক আছে। বাজার গেছিলাম, বাজার থেকে আসলাম, তো জোটো হুসু করেছে, ওকে বাথরুম খোলা রেখে যাই, না হলে তো বুঝতেই পারছো কোনো সময় করে কোনো সময় করে না, ঠিক নেই। একটা জিনিস খুঁজতে গিয়ে কি করেছি জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, আর বাকি সব কিছু ছিটিয়ে রয়েছে। কালকের যে দোকান বাজার এসছে সেটাও ওইভাবে পড়ে রয়েছে। কালকে তো ছিটিয়ে রেখেছিলাম, গোছাবো বলে দিই, সকালবেলা ঝাড় দেবো মুছবো বলে আবার ব্যাগের মধ্যে ভরে রাখলাম। মাছের গন্ধ পাবো বাবা, মাছের গন্ধ বাবা। মাছের মাথা নিয়ে এসেছি। মাছ তেমন ভালো একটা দেখতে পেলাম না। আমার মাছ, মানে আমার এই প্রথম মাছের প্রতি মনে হচ্ছে অরুচি হলো, মানে মাছগুলো দেখে না ইচ্ছে করছে না যে মাছগুলো নেই, কেমন যেন কালো কালো হয়ে হয়ে আছে মাছগুলো। তো মাথা একটা দেখতাম, সব জায়গাতে ছোটো ছোটো মাথা ছিল, এতটুকু ওগুলো মাথা দেখে টেস্ট বেশ ভালো লাগে না একটু। তো এক জায়গাতে বড় মাথা পেলাম, তো সেখানে নিয়ে আসলাম, 40 টাকা দাম নিল, কমে নিয়েছে, না তো 60 টাকা দাম নেয় বড় মাথা। আর সবজি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে খাবো বলে। মাছের তেল খুঁজছিলাম, তো বেশি ভালো হতো মাছের তেল যদি পেতাম, তাহলে মাছের মাথাটা নিতাম না, মানে যেটা দিয়ে করবো আর কি। ব্যাগ ক্যামেরাতে চলো কোথায় কি রাখা আছে সব দেখায়। বাজার থেকে এই মাত্র আসলাম, মানে 10:15টার সময় বাজার গিয়েও বাজারে কোনো কিচ্ছু নেই। বলছে সব নতুন নতুন সবজি উঠছে। আমি জিজ্ঞেস করছি যে কী ব্যাপার, বাজার এমন ফাঁকা, এত সকালবেলাও যদি বাজার ফাঁকা হয়, হচ্ছে নতুন নতুন সবজি উঠছে, দামও বাড়ছে, এখন বাজারটা একটু আমাদের নরম চলছে। আর তো মানে বাঁধাকপিও দেখতে পাওয়া যাচ্ছে না, বাঁধাকপি ছোট্ট একটা বাঁধাকপি, তাই 60 টাকা দাম, বিক্রি হয় না, নিয়েও আসে না কেউ। এই যে কি করেছি দেখো, এখানে এখানে একটা জিনিস খুঁজতেই তোর ব্যাং, মানে খুঁজতে গিয়ে এই অবস্থা করেছি। আর এই যে দোকানের বাজার, এখন খাবো, খেয়ে রান্নার দিকে আসবো। যে বাসনভাবে পড়ে রয়েছে, মেন যেটা করা যাবে সেটা আমি করে নিয়েছি। আজকে একটু দেরি করে স্নানটা করব, একটু সরঞ্জাম করব শরীরের। চালের গুঁড়ো নিয়ে এসেছি, দই তো থাকেই আমার ঘরে, তো কালকে আবার দই নিয়ে এসেছি, ওই দইটা শেষ হয়ে গেছিলো। এই 2 দিন সরঞ্জাম করেছি বলে একটু মুখটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে কি বাজে হয়েছিল জানো না মুখটা। আমি নিজে যে মানে এডিট করার সময় দেখছি মুখের এত বাজে অবস্থা হয়ে গেছে, হাত পায়ের এত বাজে অবস্থা হয়ে গেছে। এখন তো এমনিই ধরো যে ওয়েদার খারাপ চলছে, এখন হাত পায়ে চামড়া টান ধরবে, কালো কালো লাগবে প্রত্যেকেই, কিন্তু তার থেকেও বাজে অবস্থা ছিল একটু। বাপরে বাপ, একটু পদে নিয়ে এসছে 2 দিন ধরে, তো আজকে চালে গুঁড়ো নিয়ে এসেছি কালকে রাত্রে, একদম পুরো রান্নাবান্না সেরে উঠে এটা পরেই রান্না করে নেবো। এটা তো আমাকে এমনিও কাচতে হবে, ধুতে হবে, বাজারেই পড়ে গেলাম,
একবারে করে ধরে সরঞ্জাম আমার নিজের শরীরে স্নান করে একবারে বেরিয়ে যাবো। এখন একটু খাবো। জোরোর বলছি, জোরোকে তো খাওয়া নেই, এত খাটের নিচে চলে গেছে বাবু। এখন একটু খাওয়ার জন্য যে গেট খুলবো, ওর হুসু হয়ে গেছে, যে একটু ভয় আছে, কি রেখেছি কি জানি। ওকে খাওয়াবো, আমিও খাবো। বাটারটা ফ্রিজ থেকে বাইরে রেখে গেছিলাম। গেট খুলবো। মাছের গন্ধ পাবা তুমি, ফট করে ছিটে আসলো মাছের মাথাটা কাটতে গিয়ে। ইস, আমার না পেট ভরে গেল গন্ধে। গন্ধে পেট ভরে গেল, বুঝতে পারছো না তো। বিয়ে হচ্ছে, যে ক্লাবটা রয়েছে না, ক্লাবে প্যান্ডেল হয়েছে, তো বিয়ে হচ্ছে, পরে এক সময় দেখাবো যদি মনে থাকে। এত সুন্দর গন্ধ আসছে, রান্না হচ্ছে। বিয়ে তো রাত্রে আছে, মেয়ের বিয়ে যে বোঝাই যাচ্ছে, কেননা ওই চন্নাতলা করছে, রেডি করছে। যে আমার খাবার, ডিমটার 12 শাস্তি হয়ে গেছে, ভাবলাম যে হাফ খেয়ে নেবো, হবে না। ভাত বসিয়ে দিয়েছি আপাতত। এই যে বাবুকে এটাই খাইয়ে দিই, দুধ পাউরুটি। আর আমি এই যে বাটার চিনি দিয়ে নিয়ে নিয়েছি। এই উপরের অংশটা কে কে খেতে ভালোবাসে পাউরুটি জানিও। কে খাবে শোনা? তুমি খাবা? তুমি খাবা? খাবা তুমি? তোমাকে দিব? কোন মুখে খাবা? মুখটা একটু নাড়িয়ে দিয়ে দেখে দাও, মিমিদের মুখ নাড়িয়ে দেখে দাও কোন মুখে খাবা। নিয়ে চলে যাবো? ঠিক আছে, তাহলে নিয়ে চলে যাচ্ছি। জোরো খাবে না, তাহলে তোমরা খেয়ে নিও। জোরো খাবে না বলছে। না খাবে ও, আচ্ছা খাবে। জোশ আনতে গেলে নাকি গান শুনতে হবে। শুনেছি অনেকের মুখে গান চালালে মানে আলাদা এরকম জোশ আসে। জানি না কতটা সত্য বা কতটা মিথ্যে, বাট 2-3 দিন আমি গান শুনেছি আর কাজ করেছি, কিন্তু কানে আসেনি। কেন বলো তো? কাজের তালে ছিলাম তার জন্যে। আর এদিকে বিয়েবাড়ির গান সেই ধুমধাম করে গান চলছে, বাট কী কেমন গান চলতে পারে বুঝতেই পারছো, স্বাভাবিক ব্যাপার। একটা গানের তালে তালে নিজেরই নাচন চলে আসবে, তাহলে কেমন গান হতে পারে। তো ব্যাগটা গুছিয়ে নিই, কারণ 2টো ব্যাগ রয়েছে, এদিকে বাজারের ব্যাগ রয়েছে, এদিকে দোকানে গ্রসারি বাজার রয়েছে, মশলাপাতি, তো সেগুলোকেও গুছিয়ে রাখতে হবে। আমি এখানে দেখছি যে কি ব্যাপার, ওখানে দাম ধরেছে বেশি, আর লঙ্কা একটা দেখতে পাচ্ছি, এই জন্য আমি একটু দনমন করে জিনিসটা দেখছিলাম দামটা। যাই হোক, পরে আবার পাওয়া গেছে, মানে 50-50 করে 2টো দিয়েছে, এদিকে হলুদও 2টো দিয়েছে। তো আমি যদি জানি যে 2টো করে দিয়েছে, তাহলে আমি নিতাম না, কারণ আমার কি জানি লস মনে হয়। 100-র যে প্যাকেটটা থাকে সেটাই ঠিক থাকে, আর 50-50 করে নিলে আমার একটু কম কম মনে হয়। কার এমনটা মনে হয় একটু জানিও। তো এদিকে যাই হোক, দোকানের বাজার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ব্যাগে মানে যা রান্না করব সেটা সামনে রেখে বাকি জিনিসগুলো সব ভরে দিই। লাউটা নিয়ে এসেছি, যে ওই লাউটার দামই নিয়েছে 30 টাকা। তো ফিরে চলে আসছিলাম, বলছে হ্যাঁ লস করে দেবে, কিন্তু এটা 30 টাকার লাউ নয়। মানে যাই হোক, এখানে জানি না লাউ 70 টাকা 80 টাকা, মানে এক একটা জায়গায় এক একটা কিলো বিক্রি হচ্ছে, মানে কিলো। এবার গোটা ওজন করলে তোমার যতটা হবে ততটাই। তো এদিকে সব কিছু করে নিয়ে দেখি কখন তোমাদের সামনে আবার আসতে পারছি তার ঠিক নেই। এই যে এখন উঠে দাঁড়াবো কিনা, এই কোমর নিয়ে আর উঠে দাঁড়াতে পারবো না, কোমরটা একদম এক কাঁধে বেঁকে থাকবে, এত কষ্ট হয় আমার বসে দাঁড়াতে। বাসন মাজলাম, এদিকে সমস্ত কিছু একদম কমপ্লিট। এখন আমি সবজিটা বানাবো। একটা মুভি আছে, তামিলের কালকে একটা মুভি দেখছিলাম, 3 ঘন্টার, বাপরে আর পাচ্ছিলাম না। তো এখন দেখবো আর সবজিটা বানাবো। হাফ মাছ এখানে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর হাফ ফ্রিজে ভরে দিয়েছি। দেখি ওটা কবে করা যায়। ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে আদা থেঁতা করা গরম মশলা মেশানো সবজি করব, সামনে রাখাই রয়েছে, দেখেছি কিনা তাও মনে নেই, এত মানে কাজের তালে থাকি না। এদিকে দেরি হয়েছে, ছোট দিনের বেলা দেখতে দেখতে সময় পার হয়ে যায়। তুমি যতই সকালে উঠে কাজকর্ম করো না কেন, দেখবে এখন 9টা বাজলে কিছুক্ষণ পর 12টা বেজে যাবে, এমনটাই হবে। বেশি কিছু দিলাম না, কচু, বেগুন, কুমড়ো, এই আর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওটা গরম গরম মাছ ভাজা করব। আর ওদিকে শাক পাতা, মানে শাক পাতা যেটা আর কি, পুঁই পাতা, সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, ধোয়া হয়ে গেছে, তাও একবার জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, বাই চান্স কোনো বালি বা মাটি থাকলে ওটা জলের নিচে চাপা পড়ে যাবে, তাই আর কি। এদিকে লঙ্কা দিতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা বাটতেও ভুলে গেছি, আর এদিকে লঙ্কা চিড়ে দিতেও ভুলে গেছি। দিয়ে আবার পরে লঙ্কা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিলাম, যে তরকারির সাথে মিশে যাবে। পড়লো মানে কাজ বাড়ে, এগুলো হলো কাজ বাড়া, মানে তোমার তো কাজ কমবে না, কাজ বাড়বে। আর এদিকে মধু, চালের গুঁড়ো, আনিয়ে নিয়েছি দই।
চালের গুঁড়োটা আমি যদি জানতাম যেটা আটা বেরিয়ে যাবে তাহলে আমি হারগিস নিয়ে আসতাম না। এর আগে চালের গুঁড়ো নিয়ে এসেছি ঠিক ছিল, মানে এই দোকান থেকে আনেনি, অন্য দোকান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এটা একদম আটা। আমি যখন হাতে মানে ওটাকে একসঙ্গে ম্যারিনেট করছি, মানে মাখাচ্ছি জল দিয়ে, হালকা জল দিয়ে, দেখছি একবারে আটা, ময়দা ময়দা, মানে আটারও একটা আলাদা রকম আঠা আঠা থাকে, ময়দা যেমন হয় তেমনটাই বেরিয়ে গেছে। এই যে ছোটো ছোটো করে লঙ্কা কেটে দিয়েছি, দেখো কাঁচি দিয়ে তরকারির সঙ্গে মিশাবে, সেদ্ধ হয়েই এসছে। কেন আমি তো জল দিয়ে মেশানো সবজি করি না, কেন তেলের উপর দিয়ে আমি আস্তে আস্তে গ্যাস কমিয়ে, মানে ভাপে ভাপে যে সেদ্ধটা হয় ভাজাতে, সেটাতেই করি। না দেওয়া জল নয়, শেষের দিকে একটু সামান্য পরিমাণে জল দিই, যাতে যে থকথকে গ্রেভি ভাব যেটা হয় কিনা সেটা যাতে হয়ে যায়, তার জন্যে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব, বেশি দেব না, বেশি দেবো না বলতে কি, এক টুকরা আমি সরিয়ে রেখেছি পণ্ডিতের জন্য, বাই চান্স যদি পণ্ডিতকে এই লোভে খাওয়ানো যেতে পারে, কেন ও এই সমস্ত বড় মাছ খেতে ভীষণ পছন্দ করে পণ্ডিত, মানে আমার মতো অবস্থা। আমার তো মাছ হলেই হলো, কিন্তু এই সমস্ত বড় মাছ, মানে আমি যেমন খুব বেশি পছন্দ করি, ওইও তেমন পছন্দ করে। তো যদি লোভে লোভে খাওয়ানো যায় ভাতটা, কেন ওর উপর দিয়ে আমাকে ছিটিয়ে দিতে হবে, তাহলে যদি খেয়ে নেয়, নাহলে আমাকে আবার এই ঝামেলা পোয়াতে হবে, কেন বলতো ডাল সেদ্ধ করতে হবে, নাহলে তোকে ভাতটা আমি খাওয়াতে পারবো না। তো চলো, মাছের মাথাটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ পর আমি আসলাম, আবার নাড়িয়ে চাড়িয়ে, একটু ভাজা মশলা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাজা মশলা আর ভাজা হয়নি, মানে আমার মাথার মধ্যে যা আসে তাই হালকা ফুলকা ভেজে দিই, ভালো লাগে আর কি। তো একদম পুরো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তোমরা কেমন করে করো অল্প জানি, অনেকে সর্ষে দেয়, তো আমি সর্ষে পছন্দ করি না। আজকে আদা আর রসুন বাটা এই কারণে দিয়েছি, যেহেতু মাছের মাথাটা আছে তাই একটু রসুনটা দিলাম, নাহলে দিতাম না। আমি আদা বাটা দিয়েই করি, তোমরা দেখেছো মেশানো সবজিতে আমি আদা বাটাটাই দিই। তো একটু মশলা না তেলে দিলে একটু দেখবে মানে সেন্ট যেটা আর কি, মাছের মাথার যে সেন্ট, সেটা ঠিকঠাকভাবে আসে না। আর এর মধ্যে যদি একটু তেল পড়তো তাহলে আরও জমে যেত। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। এক তরকারি আজকে ভাত, একার জন্য আর বেশি কিছু করছি না, ওই কড়া করে মাছ ভাজা করব, তাহলেই হয়ে যাবে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর তোমাদের কেমন ভিডিও চাও সেটা